হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মং নিরামিষ রান্না। আজ আপনাদেরকে একটা নতুন ধরনের রান্না দেখাবো, পটেটো মাশরুম কিংবা আলুর মাশরুম। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন এবার বানিয়ে দেখাই কীভাবে বানাতে হয়। এই রান্নাটার জন্যে আমার দুটো আলু লাগবে। আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, এরপর ম্যাশ করে নিচ্ছি ম্যাশার দিয়ে। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আর 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, তারপর মেখে নিচ্ছি। এখানে আমার আরেকটু ময়দা লাগবে। আমি এখানে 2 চামচ ময়দা আছে, আমি পুরোটাই দিয়ে দিলাম। এরপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, তারপর গোল করে নিচ্ছি। দেখুন, একটা লেচি নিয়ে নিচ্ছি। লেচিটার মধ্যে একটু ময়দা লাগিয়ে দিচ্ছি যাতে হাতের মধ্যে না লাগে। তারপর থালাটার মধ্যে রেখে দিচ্ছি। একটা ঢাকনা নিয়ে এই রকম, দেখুন এরকম ডিজাইনটা করবেন। বন্ধুরা, তৈরি হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি টমেটো আর লঙ্কা সেদ্ধ করতে দিয়েছি। আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। আমি তুলে নেবার পর এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি, 1 গ্লাসের মতো। তেল দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। যেরকম পাস্তা বয়েল করার সময় একটু নুন আর তেল দেয়, সেরকমই দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এটা সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর নামিয়ে নিচ্ছি। আমি এগুলো তুলে নিয়েছি। এরপর এখানে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে 4 কোয়া রসুন ছিল আর একটা বড় পেঁয়াজ ছিল। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এরপর আমি সামান্য নুন দিচ্ছি। নুনটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপর দেখুন, টমেটো লঙ্কাটা সিদ্ধ করেছিলাম, সেটা আমি পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি 3 চামচ। এরপর সস দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তারপর পটেটো মাশরুমগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার পটেটো মাশরুম বা আলুর মাশরুম রেডি হয়ে গেছে। আমি এখানে সয়া সস দিইনি, আপনারা পারলে সয়া সস দেবেন। সয়া সস দিলে একটু কালারটা ভালো হয়। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।